আজকে চলে যাচ্ছি মধুপুর জাতীয় উদ্যান, দেশের তৃতীয় বৃহত্তম বন, টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলায় অবস্থিত। এখানে না আসলে আপনি বুঝতেই পারবেন না এখানে কত সুন্দর সুন্দর জায়গা আছে আমাদের মধুপুর টাঙ্গাইলে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমরা এক জায়গায় ঘুরতে যাইতেছি, যদিও ভিডিওটা অনেক আগের করা, অনেক আগে গিয়েছিলাম, তো তখন করা ছিল ভিডিওটা, আজকে আপলোড করলাম, ভয়েস দিলাম। আজকে দেখেন সুন্দর একটা রাস্তা, এই রাস্তাটা আমার কাছে খুবই ভালো লাগে, দেখেন দেখে চোখ জুড়িয়ে যায়। তো আমরা সবাই মিলে চলে যাচ্ছি মোটরসাইকেলে করে। ঘুরতে বেড়াতে তো সবারই ভালো লাগে, আমারও প্রতিনিয়ত ঘুরতে বেড়াতে ভালো লাগে, ঘুরলে মন ভালো থাকে। আমাদের মধুপুরের সৌন্দর্য দুখোলা পিকনিক স্পট, এখানে অনেক মানুষ আসে দেখতে, এখানে ঘুরতে আসে, বন দেখতে আসে, গজারির বন। অনেক দূর দূরান্ত থেকে লোকজন এখানে আসে ঘুরতে, যদিও আমাদের বাড়ির কাছে, তারপর আমি কয়েকবার গিয়েছি। আর এই যে দেখেন আমার সাথে আমার ছেলে, দেখেন কি দুষ্টামি করতেছে, বাড়িতেও যেরকম দুষ্টামি করে কোনো জায়গায় গেলেও এইরকমই। আমি তার জন্য ভালো করে ভিডিও করতে পারি নাই, সব সময় যেখানে যাই শুধু দুষ্টামি করে। কয়েকদিন যাবত প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে, এত পরিমাণে বৃষ্টির জন্য ঘর থেকে বের হওয়া যাচ্ছে না। আর যখন আমরা ঘুরতে গেছিলাম, এই ভিডিওটা করেছি, তখন কিন্তু প্রচুর গরম ছিল, গরমে কোনো জায়গায় স্থিরভাবে বসা গেল না। তো আমি এখানে হাত আর পা ধুয়ে নিলাম ঠান্ডা পানি দিয়ে, বেশ ভালোই লাগলো। আর এই দেখেন সবুজ পরিবেশ কি সুন্দর, আমার কাছে তো এখানে আসলে খুবই ভালো লাগে। এখানে আসলে সবারই ভালো লাগে, সবাই আসে এখানে স্বস্তি ফিরে পায়। সবুজ প্রকৃতি আসলে সবাই পছন্দ করে। আমাদের মধুপুরের সৌন্দর্য আসলে বলে বোঝানোর মতো না। এই সৌন্দর্য যদি আপনি উপভোগ করতে চান তাহলে আসতে হবে আমাদের টাঙ্গাইল মধুপুরে। এখানে অনেক কিছু দেখতে পারবেন, আছে কাকরাত বিএডিসি ফার্ম, আরো আছে সন্তোষপুরের রাবার বাগান। আর এই যেখানে দেখেন একটা ব্যাঙের ছাতার মতো বানাইছে, আর বসার জায়গা। এখানে আমরা কিছুক্ষণ বসেছিলাম, আসলে প্রচন্ড গরম আর রোদ ছিল, রোদের মধ্যে একদম সবাই তৃষ্ণার্ত ছিল, তাই ওরা আখের রস খাইলো। তো আমার কাছে আখের রস ভালো লাগে না, তাই আমি খাই নাই, আমি অন্য কিছু খাইছি, ফুচকা ঝালমুড়ি ওগুলা খাইছি আর কি। আর এই যে এখানে দেখেন একটা হরিণ বানানো আছে, এই হরিণের উপরে উঠলো, খেলাধুলা করলো। আসলে এই ছেলেটা এত পরিমাণে দুষ্টামি করছে, যা দেখে সেটাতেই উঠতে চায়, বসতে চায়, যা মন চায় তাই করে। তাই আমি আর বনের ভিতরের ভিডিও করতে পারি নাই, পরে তাড়াহুড়া করে চলে আসতে হয়েছে। আবার যেখানে বাচ্চাদের রেলগাড়ি আছে, রেলগাড়িতে চললো। তা আসলে অনেক বাচ্চারাই আসছিল, এখানে অনেক মানুষও ছিল। আইসায় যে বাচ্চারা নানান কিছু আছে রাখা আছে, দোলনা আছে, রেলগাড়ি আছে, নাগরদোলা আছে, আসলে সবকিছুরই ব্যবস্থা আছে। বাচ্চাদের নানান ধরনের খেলনা, যে যেটা পছন্দ করে। আর এদিকে দেখেন এই যে বানরে কলা খাইতেছে, এই যে বানর। এখানে কিন্তু অনেক প্রাণী আছে, পশু পাখি, বানর, হরিণও নাকি আছে। তো আমরা হরিণ দেখি নাই, হরিণের প্রজনন কেন্দ্র আছে ভিতর দিকে, ওইদিকে আর যাওয়া হয় নাই, চলে আসছি। আর এই তো, কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।